আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, যিনি বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, তাকে দুটো ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল। আপনারা জানেন যে ষড়যন্ত্রমূলক মামলায় তাকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং তিনি এখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কঠিন এবং মানবতার জীবনযাপন করছেন। এই অবস্থায় শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে দুটো ভিত্তিহীন মামলা, একটি মামলা হচ্ছে এনবিআর কর্তৃক দায়ের করা। এই মামলায় তথাকথিত অভিযোগ হচ্ছে তিনি নাকি কর ফাঁকি দিয়েছেন, অথচ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তার কর ফাঁকি দেওয়ার জন্য তাকে কোনো শোকজ করা হয় নাই, তাকে কোনো নোটিশ জারি করা হয় নাই। এরপরেও তিনি নিজে অবহিত হয়ে তিনি রিভাইজ করার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আহ্বান জানিয়েছিলেন, আবেদন করেছিলেন। সেটা বিবেচনায় না নিয়ে তারা সরাসরি কোর্টে মামলা দায়ের করেছে। এইভাবে মামলা দায়ের করার কোনো সুযোগ নাই। শুধুমাত্র হয়রানি করার জন্যই তাকে এই মামলায় আজকে এই আদালতে হাজির করা হয়েছে। দ্বিতীয় আরেকটি মামলা হচ্ছে তিনি নাকি জাকাতের টাকা ঠিকমতো বন্টন করেন নাই। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এই টাকা তিনি ওখানকার ডিডির উপস্থিতিতে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে স্ট্যাম্পের ভিতরে মানে প্রত্যেকে 100 জন লোক 5,000 টাকা করে নিজ নিজ স্বাক্ষর দিয়ে এরপরে টাকা গ্রহণ করেছে। এই সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এরপরে বলা হয়েছে তিনি জাকাতের টাকা আত্মসাৎ করেন নাই, তিনি বিলি করেন না, এইটা বলেছে। এটা ডাহা মিথ্যা কথা এবং এই মিথ্যা মামলায় আজকে তাকে এখানে হাজির করা হয়েছে। তিনি 82 বছর তার বয়স, শারীরিকভাবে তিনি খুবই অসুস্থ, তিনি আর চলাফেরা করতে পারেন না, হাঁটতে পারেন না, অপরের সহযোগিতা লাগে। এই অবস্থায় তাকে যে কষ্টটা দেওয়া হলো এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। আমরা আইনজীবীগণ তা এই মিথ্যা মামলার বিরুদ্ধে এই আদালতে আমাদের বক্তব্য প্লেস করেছি। আদালত আগামী 28 তারিখে শুনানির দিন ধার্য করেছে। আমরা আশা করি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছেন যে এই মামলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আদালত যদি ন্যায় বিচার নিশ্চিত করে তাহলে তিনি খালাস পাবেন। তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন এবং তার জন্য দোয়া করতে বলেছেন। তিনি বলছেন যে আল্লাহ যেন আমাকে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাকে পুরস্কৃত করেন। তিনি সারা বিশ্বের আলেম ওলামা, বাংলাদেশের জনগণ, আবামার জনতার কাছে তার সালাম পৌঁছেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।